সবার মনে প্রশ্ন জাগলো, মৃদুমন্দ বাতাস, রোদের তীব্রতা নাই, প্রচণ্ড গরম নাই, তারপরেও নবী কেন ঘেমে গেলেন? সবাই বুঝলেন এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহীর এমন পাওয়ার, ওহীর এমন লোড, ওহীর এমন ওজন, ওহীর এমন নূর, সইতে পারে না উট। দাঁড়ান, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী দাঁড়ালেন, তিনি মুচকে হাসলেন। ময়দানে ছিল 1,25,000 সাহাবা। কোনো মাইকের ব্যবস্থা ছিল না, কোনো সাউন্ড বক্স ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আল্লাহর নবী একটা ডাক দিলেন, শুনো। সাহাবায়ে কেরাম কয় 1,25,000 সাহাবা আমরা ছিলাম। সামনের মানুষটা নবীর ডাকটা যেমনি শুনেছি, পেছনের মানুষটাও নবীর ডাকটা এমনিই শুনেছি। আর আমরা মাইক লাগাইয়াও পেছনের মানুষকে শোনাইতে পারি না। না, অভিযোগ চলে আসে, বাইরের মাইক বাজে না। আর 1,25,000 সাহাবার সামনে নবী ডাক দিলেন, শুনো। সবাই কয় সামনের মানুষ যেমনি শুনেছি, পেছনের মানুষটা এমনি শুনেছি। নবী কি বললেন? নবী ডেকে বললেন, শুনো। সবাই তাকিয়ে আছে অবাক বিস্ময়ে। এমনি নবী সুন্দর, তার উপরে বিকেলের সোনালি রোদ, সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেল। কপালে মুক্তার দানার মতো ঘাম, চুলগুলো তার হালকা হালকা কোঁকড়ানো, ঘর পর্যন্ত প্রলম্বিত। মুসলমান, আমার নবী চুলের ভিতরে তৈল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। মনে হইত চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা তার ভ্রু। সুবহানাল্লাহ কয় না? নবীর চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের, এক একটা ফুটন্ত গোলাপের পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের একটা গোলার পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল নবীর ছোট ছোট। ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছোট তার গোলাপি রঙের। মুসলমান, কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুইটা যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হইত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। আল্লাহর নবী ডাক দেয়া কই, শুনো শুনো শুনো। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। কি বলতে চান বলেন। আল্লাহর নবী কই, মাত্র একটা আয়াত নাজিল হয়ে গেল, শুনবা নাকি? সাহাবারা কয়, দয়া করে যদি শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম। চলো তার নামে শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেগুলো একটু বসাই দেন তো। এই যে ভাই, এই যে কালো জ্যাকেট, এই বসেন। এই ধরে বসাই দাও টান দিয়া। এই বসেন। ওমা বসতে বলি, বসে না কেন? আরে বসান। হ্যাঁ, বেটা উঠে, মনে হচ্ছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক। এটা কি উঠুন না মাহফিল মনে করছ? উঠে মাইসে বোয়া তো চালাইতে আছে, হাতে উঠে। সিফা দিয়া বইয়া থাক।
ওই যে দেখেন না আইতে আছে মানুষ আর এবারে যাইতে আছে হাজি মহসিন উঠটা সেটা আরেকবার জায়গা দেয় একটা লোক উঠার চিন্তাও করবে উঠবেন তো দূরের কথা চিন্তাও আনবেন না মাথা যারা ভিতরে নিয়ত আছে নিয়ত ভাঙালাম ভাই আপনি এটা ফিক্সড করে দিয়ে বসে পড়ুন এটা মাহফিল এটা কনসার্ট না ফিক্সড করেন ওকে থ্যাংক ইউ ঠিক আছে তো স্টেপ নিয়ে গেছেন ওকে ফাইন আবার একেবারে ফিক্সড করে আপনি বসে পড়ুন লোকজনের অনেক কষ্ট হচ্ছে সবাই শুনতেছে তো আপনার জন্য দেখতে পাচ্ছেন আপনি নিচে বসুন ফিক্সড করে দিয়ে বসে পড়ুন আপনি সবাই পড়েন আমিন জোরে মনে হয় যেন সান্দিন আমি নতুন আইসি আর কি জোরে কাবেন এই আওয়াজ আর সান্দিনের তারার আওয়াজ নাই আমি চিনি না সান্দিনের তারার কি আওয়াজ সবাই বলো আমিন এখন কিছু হয়েছে তাও ইলিয়াস কইছে দেখে হ্যাঁ মার হাবা কর জোরে কান আর জোরে আবার নবী কি বললেন খুব খেয়াল মনোযোগের সাথে শুনতে হবে হ্যাঁ ভাই আপনাকে একটু বসে যেতে হবে আপনি ফিক্সড করে দিয়ে বসে পড়ুন আহা সাইডে করে বসেন তাইলে সবাই বলেন মার হাবা জোরে পড়েন মার হাবা নবীজি কি বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য আজকে আল্লাহ বলছেন এই দিনটা ছিল ইন্তেকালের 81 দিন আগে দিনটা ছিল ইয়াউমুল জুমআ ইয়াউমুল আরাফা আরাফার দিন জুমার দিন সুবহানাল্লাহ বলবেন না নবীজি কি বললেন আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য আমার নিয়ামত যথেষ্ট করে দিলাম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আমি মনোনীত ধর্ম দিলাম ধর্মের নাম হলো মা কথা করা ধর্মের নাম তাহলে আমাদের রবকে আমাদের দিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এজন্য আমরা যারা পীর সাহেবের মুরিদ তরিকতপন্থী মানুষ মাগরিবের পরে ফজরের পর আমরা ওজিফা আদায় করি কি পড়ি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যুন ওয়া রাসূলা সুবহানাল্লাহ বলবেন না তাইলে আমরা এই যে বললাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা এই কথা কি আজকে না ১৫০০ বছর আগে নবীজির ইন্তেকালের কয়দিন আগে না ভুলে গেছেন মনে রাখেন কয়দিন আগে না ৮১ দিন আগে এই আয়াত নাজিল করছে আল্লাহ আরাফার ময়দানে আরাফার দিনে জুমার দিনে সুবহানাল্লাহ বলবেন না এই আয়াতটা যখন ইহুদিরা শুনছে তৎকালীন জমানায় ইহুদি ছিল তো এই ইহুদিরা শুননা মুসলমানরা ডাক ডাক এদিকে তোমরা যে একটা আয়াত পাইছো আমরা যদি এইরকম একটা আয়াত পাইতাম তাইলে আমরা ওই দিনটাকে ঈদের দিন ঘোষণা করতাম সুবহানাল্লাহ বলবেন না তাইলে আয়াতটার দাম কি কম না বেশি কথা বলা কম না বেশি যে দিন পরিপূর্ণ আচ্ছা দিন যা এক কথা বলেন না দিন পরিপূর্ণ না হইয়া যদি দিন অপূর্ণ হইতো আমাদের কি বিপদ হইতো জানেন সাংঘাতিক বিপদ আমরা খুঁজতে খোঁজা লাগতো এটাকে কেমনে পরিপূর্ণ করবো আরো সহজ করে বলি দিন পরিপূর্ণ এটাকে কমানোও যাবে না এটাকে বাড়ানোও যাবে মনে করেন আমি আজকে বিকেলবেলা চলে আসছি আমার ভাই ইকবাল ভাইদের বাসায় তা আমি ইকবাল ভাইকে এসে বললাম ইকবাল ভাই আমার একটু তাড়াতাড়ি করেন আমার একটু এই করেন আপনি তাড়াতাড়ি করেন আমার জন্য একটু পানি নিয়ে আসেন তো এই যে পরিপূর্ণ কারে কয়টা আগে বুঝেন এই যে বোতলটা আপনার পেছন থেকে দেখতে পাচ্ছেন যে বোতলটা কি ভরা না একটু কম আছে নাড়া দিলে বোঝা যায় যদি একেবারে ভরা হইতো সমান সমান হইতো তাহলে নাড়লেও কিন্তু পানিটা নড়তো না তাহলে পরিপূর্ণ মানে হইল মুখ